আমরা কিন্তু আজ এই কবিতার সেকেন্ড পার্টটা পড়বো, ভীষণ ভালো করে বুঝবো, বেশ কিছু জায়গা একটু ভালো করে বুঝতে হবে। দেখো কত সহজে বোঝা যায়। এই কবিতার বাংলা মানে অলরেডি তোমাদের ক্লাসে কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে। যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদের গ্রুপে অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। চলো, তাহলে আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে ইউলিসিস আছে, যে একজন যোদ্ধা, তার রিটায়ার্ড লাইফ তার ভালো লাগছে না। এবং আমরা জানতে পেরেছি ইউলিসিস কবিতা লেখার আগে অ্যালফ্রেড লর্ড টেনিসনের মানসিক অবস্থা কেমন, তার বন্ধু বিয়োগ হয়েছে, অর্থাৎ মারা গেছে। এবার এই ইউলিসিস তার বৃদ্ধা স্ত্রীর সঙ্গে তার দিন কাটাতে ভালো লাগছে না, তিনি বেরিয়ে যাবে অ্যান্ড সিক দ্য আলটিমেট নলেজ অ্যান্ড ভিজিট দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড। অজানা পৃথিবী, না ভ্রমণ করা পৃথিবীতে তিনি আবার যাবেন। তাহলে রাজকার্য কে সামলাবে? তারই ছেলে তেলাকচু, না কি বললি তোরা, টেলিম্যাকাস। শুধু ছেলে কর্মে ভালো তা নয়, সে বুদ্ধিমান, সে ওই স্যাভেজ রেজকে সে বুঝিয়ে সুঝিয়ে কাজে আনতে পারে। তাই ছেলে আমার রাজকার্যের জন্য সুটেবল, তাকে দিয়ে যাবে। তাহলে এবার তিনি বেরিয়ে যাবেন। তিনি কি বলছেন? দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে বন্দর, ওই যে বন্ধুরা বন্দর। দ্য ভেসেল, ভেসেল মানে জাহাজ। পাপস হার হেয়ার, এখানে পাপস মানে বায়ু প্রদান। আমরা মেয়েরা অনেক সময় চুলকে উঁচু করতে পাফ ইউজ করি, এরকম করে উঁচু করে। তা পাফ মানে ফোলানো। তাহলে আগেকার দিনে পাল তোলা নৌকা ছিল, সেইগুলোকে রেডি করছে। সেইল মানে কপোত। দেয়ার গ্লুম দ্য ডার্ক। ও বাবা, গ্লুম কথার অর্থ কি? অস্পষ্ট দেখা যাওয়া। দ্য ডার্ক ব্রড সি, অন্ধকারের মধ্যে আবছা দেখা যাচ্ছে বিশাল সমুদ্রটাকে। মাই ম্যারিনার্স সোলস, ওহে আমার প্রিয় বন্ধুরা। আমরা বলেছি ইট ইজ আ ড্রামাটিক মোনোলগ, অর্থাৎ এখানে তিনি ডায়লগ ডেলিভার করছেন। কাকে, কাদেরকে বলছেন? ম্যারিনার্সদের উদ্দেশ্যে বলছে। ওহে আমার নাবিক বন্ধুরা, দ্যাট হ্যাভ টয়েলড, টয়েলড মানে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করেছো। রট, এখানে রট কথার আসল অর্থ ক্রিয়েটেড, কিন্তু এখানে ওয়ার্ক, WORKED, ওয়ার্ক, তোমরা কাজ করেছো। অ্যান্ড থট উইথ মি, থট মানে কি? এখানে ড্রিমড, স্বপ্ন দেখেছো আমার সাথে। দ্যাট এভার উইথ ফ্রলিক, ও বাবু ফ্রলিক মানে ফুল অফ ফান, প্রাণোচ্ছল আনন্দে ভরা। ওয়েলকাম টুক, তোমরা আমার সঙ্গে পরিশ্রম করেছো, আমার সঙ্গে খেটেছো, আমার সঙ্গে স্বপ্ন দেখেছো, আমার সঙ্গে আনন্দ চিত্তে গ্রহণ করেছো সবকিছুকে। কোন কোন কিছুকে? দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। ও বাবা, থান্ডার মানে বজ্র বিদ্যুৎ, মানে খারাপ ওয়েদার। আর সানশাইন মানে কি? সূর্যের আলো, মানে ভালো ওয়েদার, মানে ভালো মন্দকে তোমরা গ্রহণ করেছো উন্মুক্ত বা আনন্দ চিত্তে, ভালো মনে। অ্যান্ড অপোজড, এবং আমার বিরোধিতাও করেছো। ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস, ফ্রি হার্ট মানে মুক্ত চিত্তে, মন খুলে আমার বিরোধিতা করেছো। অ্যান্ড ফ্রি ফোরহেড, এই ফোরহেড মানে কপাল। কপাল মানে কি? প্রত্যাশা। আমরা বলি না সবই কপাল, তার মানে কি? সবই আশা। তাই বলা হচ্ছে তোমরা কোনো একটা এক্সপেকটেশন নিয়ে আমার বিরোধিতা করেছো, তোমরা কখনো বিরোধিতা করেছো আমার মুক্ত চিত্তে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি আর আমি বুড়ো হয়েছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট, তাতে কি? ইয়েট মানে তাতে কি? হ্যাথ এটা ল্যাটিন শব্দ, যার ইংরেজি মানে হ্যাজ। বুড়ো বয়সের আছে যদিও, ইজ অনার, সম্মান অর্জনের সুযোগ, অ্যান্ড ইজ এ টয়েল,
পরিশ্রম করার সুযোগ। তার মানে বুড়ো বয়সেও আমরা পরিশ্রম করতে পারি। যেমন আমার এখানে যেমন ফুড ব্লগার বসে আছে আমার ভাই, ও ওই পোলাও কাকুর কাছে গেছিল, আমি দেখলাম ওই লোকটি এখনো কিন্তু ওই বয়সেও লড়াইটা চালিয়ে যাচ্ছেন, কারণ তিনি জানেন আমার এখনো সম্মান অর্জন করার সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে, হার মানা যাবে না। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে বন্ধ করে দেয়। বাট সামথিং এর দ্য এন্ড, ওবা এখানে এর মানে বিফোর, এটাও ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। এর এই শব্দটাকে যা যা বলছি, যারা অনলাইন ক্লাসেস করছো, আমি বাংলা মানে ওয়ার্ড নোটস সব প্রোভাইড করে দেব, কিন্তু নিজের নোটস বানানোর একটা আলাদাই মাহাত্ম বা গুরুত্ব থাকে। এই এর মানে কি বললাম? বিফোর মানে সব শেষ হয়ে যাবার আগে, এন্ড মানে শেষ, সব শেষ হয়ে যাবার আগে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, কিছু মহান কাজ করা এখনো বাকি, এখনো করা যাবে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গড, আনবিকামিং মানে inappropriate, 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 inappropriate মানে কি? বেঠিক। তাহলে নট আনবিকামিং সঠিক নয়, মেন দ্যাট এই তোমাদের মতন মানুষদের জন্য যারা স্ট্রোভ, স্ট্রোভ মানে ফাইট, লড়াই করেছে উইথ দ্য গড, ভগবানের সাথে। তার মানে ভগবানের সঙ্গে লড়াই করা মানে তোমরা কত দুঃসাহসিক অভিযানে গেছো, মৃত্যুকে সামনে থেকে দেখেছো, তারা এখন বসে থাকবে? চলো যাই, চলো আমরা যাই। তাহলে এই অবধি ক্লিয়ার বাবু? কোনো সমস্যা নেই আশা করছি। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল, আলো মিটমিট করছে। কোথা থেকে? ফ্রম দ্য রকস, পাথরের গা থেকে। তার মানে তারা তো সমুদ্রে পারে আসছে, এই সাগর পারে আইসা আমার মাতালা মাতালা মন। তাহলে সমুদ্র পারে আসছে, সমুদ্র পারে এসে তারা দেখছে সমুদ্র পারে যে বাড়িগুলো থেকে নিভু নিভু আলো মিটমিট করছে। ক্লিয়ার? দ্য লং ডে ওয়েন্স, ওয়েন্স মানে আবছা হয়ে যাওয়া, ফেডস, FADES মানে দিনটা শেষ, অ্যান্ড দ্য মুন, স্লো মুন ক্লাইভস, আস্তে আস্তে চাঁদ উঠছে। তো আমরা বলতে পারি ইট ইজ আ ডাস্ক, মানে গোধূলির সময়। দ্য ডিপ, এখানে ডিপ মানে ডিপ সি, গভীর সমুদ্র। মোনস রাউন্ড, মন মানে আর্তনাদ করা, রাউন্ড উইথ মেনি ভয়েসেস, ওই সমুদ্র যেন অনেক স্মৃতি তুলে ধরছে বা অনেক স্মৃতির কথা বলছে। আজ থেকে 5 বছর পর তোরা যখন এই রাস্তা দিয়ে যাবি তোদের বউকে নিয়ে, সন্তানকে নিয়ে, তখন তোরা বলবি জানো তো এই ঘরটাতে আমরা পড়তাম। এই রাস্তাটা আর্তনাদ করে বলবে তোদের কাছে সেই পড়ার আওয়াজগুলো, সেই ব্যাচে বকা, সেই বন্ধুদের গল্পের কথা তোদের কানে বাজবে। এই রাস্তাটা তখন তোদের কাছে স্মৃতি তুলে ধরবে, মনে রাখিস। তাই এই সমুদ্র, যে সমুদ্রে তারা আগে গেছিল, সেই সমুদ্র তাদের কাছে অতীতের স্মৃতিগুলো তুলে আনছে। বলছে কাম মাই ফ্রেন্ডস, এসো এসো আমার বন্ধুরা, ইট ইজ নট টু লেট, খুব বেশি দেরি হয়নি, টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন পৃথিবীকে আমরা চাইছি বা খুঁজবো। পুশ অফ, এই পুশ অফ হলো সেট সেল, চলো আমরা বেরিয়ে পড়ি। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এই সবাই ঠিকঠাক করে বসো, কারণ জাহাজে বলো, নৌকায় বলো, বড় নৌকায় বলো, ঠিকঠাক বসতে হয়। যদি তুমি এক প্রান্তে বেশি ওয়েট দাও ওলা হয়ে যাবে। তাই সবাই ঠিকঠাক করে অর্ডারে, বা এখানে এটাও হতে পারে র্যাঙ্ক অনুযায়ী বসো, র্যাঙ্ক অনুযায়ী, যে কে সেনা প্রধানকে পরপর 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 বসো। স্মিট, আবার অনেকে বলে স্মাইট, দ্য সাউন্ডিং ফুরোজ, ফুরো মানে সমুদ্র, সাউন্ডিং মানে উত্তাল, উত্তাল সমুদ্রকে আমরা আঘাত করব। তার মানে
আমরা যখন জাহাজ নিয়ে নামি তখন সমুদ্র চিরে আমাদের বেরোতে হয়, তাই না? তাই সমুদ্রকে আমরা আঘাত করবো, সমুদ্রে নামবো। ফর মাই পারপাস হোল্ড, অনেকে বলে পারপোজ, পারপাস। হোল্ডস মানে কি বাবা? ঘিরে আছে। তোর মাথায় যদি একটা বুদ্ধি চেপে বসে যে না আমার মোবাইল চাই, তাহলে বাবাকে গিয়ে মোটামুটি তুই কিন্তু 10 বার বলবি বাবা দাও, ও বাবা দাও। তার মানে ইউ আর ডিটারমাইন্ড। দ্য পারপাস হোল্ডস মানে ইউ আর ডিটারমাইন্ড। আমরা দৃঢ় প্রতিজ্ঞ টু সেল বিয়ন্ড দ্য সানসেট। সূর্যাস্ত যেখানে, যেখানে সূর্য মিলিয়ে গেছে সেখানে যাব। আর কোথায় যাব? দ্য বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স, এমন একটা জায়গায় যাব পশ্চিমের সমস্ত তারাগুলো ডুবে যাবে। অর্থাৎ এখানে আনট্রাভেলড পৃথিবীর কথা বলা হয়েছে। এটা একটা পোয়েটিক ইউজ, যেখানে সূর্যাস্তের দেশ, মানে যেখানে সূর্য খুব তাড়াতাড়ি অস্ত যায় আর কি সমস্ত তারাদের ডুবতে দেখা যাবে। পৃথিবীটা তো এই রকম, তাই না? যদি পৃথিবীটা এই রকম হয় তাহলে এমন একটা জায়গায় যাব যেখানে পৃথিবী শেষ। তার মানে আমি আনট্রাভেলড ওয়ার্ল্ডে যাব। আনটিল আই ডাই, যতক্ষণ না আমি মরি, আই ট্রাভেল, আমি ভ্রমণ করব। ইট মে বি দ্যাট দ্য গালফস, বাবা গালফস মানে সমুদ্র, হতে পারে এই সমুদ্র উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে ডুবিয়ে দেবে, আমরা হয়তো ডুবে মরে যেতে পারি। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। এই আইলস মানে, এই হ্যাপি আইলস মানে স্বর্গ, হিভেন। হতে পারে আমরা সুখী স্বর্গে চলে, মানে আমরা মরে যাব, হতে পারে আমরা মারা যাব। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস। এই অ্যাকিলেস কে? এই ট্রোজান ওয়ারের সেনাপতি, যিনি যুদ্ধে মারা গেছেন। হতে পারে তার সঙ্গে আমাদের দেখা হবে। তাহলে মৃত ব্যক্তির সঙ্গে কোথায় দেখা হয়? স্বর্গে। হুম উই নিউ, যাকে আমরা জানতাম। টু মাচ, দো মাচ ইজ টেকেন। এখানে দো মাচ ইজ টেকেন, অনেক কিছু আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, অনেক কিছু আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে কে? সময়। এই অ্যাকিলেসের কথা বলতে গিয়ে মনে পড়লো যে কত বন্ধু হারিয়ে গেছে। মাচ অ্যাবাইডস, এই অ্যাবাইডস মানে রিমেইনস, পড়ে আছে, এখনো অনেক কিছু বাকি আছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, যদিও আমাদের সেই শক্তি নেই, হুইচ ইন ওল্ড ডেইজ, যেটা আগে ছিল, আগের মতন আমাদের শক্তি নেই। মুভড আর্থ অ্যান্ড হিভেন, স্বর্গ মর্ত এদিক সেদিক যেখানে পেরেছি এদিক সেদিক করে দিয়েছি, তাই না? আমাদের যখন অল্প বয়স থাকে অনেকে বলে না লোহা চিবিয়ে খেয়ে নিতাম। তার মানে কি স্বর্গ মর্ত পাতাল সব চাতা করে দিয়েছি। এখন পারবো? পারবো না। বলছে দ্যাট উইচ উই আর, উই আর, আরে যা আমরা তাই আমরা। নেই শক্তিটাতে কি হয়েছে? ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, একটা সমান হিরোর মতন আত্মা তো রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, ভাগ্যের জন্য, সময়ের কারণে হয়তো আমরা দুর্বল হয়ে গেছি, বয়স হয়েছে। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছে শক্তি প্রবল। কিসের জন্য? টু স্ট্রাইভ, লড়াই করব। টু সিক, আমরা অজানাকে দেখব, চাইব। টু ফাইন্ড, খুঁজব। নট টু ইয়াল্ড, বশ্যতা বা হার মানব না। আমি আমৃত্যু জেনে যাব, আমৃত্যু লড়াই করব, কোনোদিন বসে থাকবো না। বসে থাকাটা মানুষের পরিচয় নয়। এই হলো কবিতা। কবিতার বাংলা মানে আমি তোমাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তোমাদের ক্লাসে অলরেডি কিন্তু সেদিন আমরা শুরু করেছি, দুটো গল্প দুটো কবিতা শেষ। পরীক্ষা প্রত্যেক সপ্তাহে একটি করে চলছে। বাদবাকি দিনগুলো আমরা একা লেখার উপরে জোর দেব, ওয়ার্ড নোটসের উপরে জোর দেব, আমরা রাইটিং স্কিল ইমপ্রুভমেন্টের উপরে জোর দেব, আর কার উপরে জোর দেব? গ্রামার সেকশন।